ইচ্ছা এবং চেষ্টার গুরুত্ব। ভালো মানুষ হওয়ার জন্য ইচ্ছা এবং চেষ্টা দুটাই থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই সমস্ত মানুষের মধ্যে মানুষ দুই ভাগে বিভক্ত, ভালো মানুষ আর খারাপ মানুষ। যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখিয়েছেন, এই পথ যারা অবলম্বন করে তারা হচ্ছে ভালো মানুষ। আর এই পথের নির্দেশনা ফলো না করে যারা তাদের ইচ্ছা মতো বিপরীত পথে চলাচল করে তারা ভালো মানুষ হতে পারেনি। আমরা ভালো মানুষ বলতে কাউকে বুঝি সমাজে সবচাইতে একজন নম্র ভদ্র একটা ছেলে, যে বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, সবার সাথে সুন্দর ব্যবহার করে, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, তার মেধা খুব ভালো, লেখাপড়ায় ভালো, প্রত্যেক ক্লাসে এক রোল করে, এসএসসিতে এইচএসসিতে গোল্ডেন এ ক্লাস পেয়েছে, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে। এই ছেলেটাকে যদি বলা হয় ছেলেটা কেমন, সবাই এক বাক্যে বলবে ছেলেটা খুব ভালো ছেলে। কি তাই বলবো আমরা? এই ছেলেটা কি নামাজ পড়ে? নামাজ পড়ে না, এখন নামাজ পড়েনি, পড়ে না, তো নামাজ পড়বে। ছেলেটা খুবই ভালো। প্রত্যেক ব্যক্তির মুখে মুখে একই কথা, তাকেই জিজ্ঞাসা করবে এই ছেলেটা কেমন, সবাই বলবে ছেলেটা খুবই ভালো। আচ্ছা বলুন তো ছেলেটা কি ভালো? যেই ছেলেটা সালাত আদায় করে না, এই ছেলেটা কি ভালো? সমাজের চোখে, সমস্ত মানুষের চোখে সে ভালো হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে কি সে ভালো হতে পেরেছে? আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ তাআলা প্রত্যেককে দুইটা পথ দেখিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। একটা হচ্ছে শুকরিয়া আদায়ের পথ, আর একটা কুফরির পথ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান, বিবেক, বুদ্ধি, সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান, ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন, যদি সে চেষ্টা করে। قد أفلح من زكاها। অতঃপর যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখতে পারল, সেই সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। খারাপ থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে, বিরত থেকে নিজেকে পবিত্র রাখলো, قد أفلح, সে অবশ্যই সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। وقد خاب من دساها। আর যে ব্যক্তি নিজেকে কলুষিত করে ফেললো, পাপের সাথে জড়িয়ে ফেললো, অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে ফেললো, সে ব্যর্থ হয়েছে। অর্থাৎ পরকালে নাজাত থেকে, মুক্তি থেকে, জান্নাত থেকে ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে ভালো হতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আল্লাহর হুকুমের, নির্দেশের পরিপূর্ণ অনুসারী হওয়া ছাড়া ভালো হওয়া সম্ভব নয়। সুতরাং একজন ব্যক্তি সে সালাত আদায় করে না, সে যত ভালো কাজ করুক আর যত ভালো হয়ে চলুক না কেন, আমার আপনার চোখে ভালো হলেও আল্লাহর খাতায় সে এখনো ভালো মানুষ রূপে গ্রহণযোগ্যতা পায়নি। অতএব এই অল্পতেই আপনারা বুঝলেন যে ভালো এবং খারাপ কাকে বলে। ভালো হচ্ছে আল্লাহর নির্দেশ পালনকারী, আর খারাপ হচ্ছে আল্লাহর নির্দেশের অমান্যকারী। অতএব আমাদেরকে ভালো হতে হবে। একজন মানুষকে শুধু উপরকে উপরে দেখেই তাকে মানুষ হিসাবে চিহ্নিত করলে হবে না, তার ভিতরটাকেও দেখতে হবে, এবং যার ভিতর ভালো সেই আসল ভালো। একটা মানুষ, আমরা যে মানুষ, আমাদের এই যে শরীর, আমাদের এই দেহ, আমাদের এই মাংস, চোখ, নাক, মুখ, কান, মাথা, এগুলো দেখেই কাউকে ভালো মন্দ নির্ধারণ করার সুযোগ নাই, যতক্ষণ পর্যন্ত তার ভিতরটা ভালো না হবে। প্রত্যেক মানুষের অন্তরে আরেকটা মানুষ
শুয়ে আছে, আমাদের মতো হাত পা চোখ কান মাথা সবই তো আছে, দিব্যি শুয়ে আছে, ঘুমিয়ে আছে, কিন্তু এখন আমরা তাকে আর মানুষ বলতে রাজি নই, তাকে কি বলি? লাশ। এখন আর সে মানুষ নয়, এখন সে হয়েছে লাশ। তাহলে মানুষ কোনটা? নওমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের শেষ অংশে বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রেখো তোমাদের প্রত্যেকের শরীরে আলাদা একটা মাংসপিণ্ড আছে। ফাইন সালহাত সালহাল জাসাদু কুল্লুহু, যদি ওই মাংসপিণ্ডটা ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে সমস্ত দেহ সুস্থ, সমস্ত মানুষটাই সুস্থ। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই ভিতরের ওই টুকরাটা যদি নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে তার সমস্ত শরীরটাই নষ্ট। সে আর মানুষ নেই, এখন সে অমানুষ। আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো যে সেই টুকরাটা হচ্ছে অন্তর। অতএব মানুষের ভালো হওয়ার জন্য ভিতরটা ভালো হতে হবে। মানুষের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য, কর্ম এগুলি ভালো হলে মানুষ ভালো, এগুলি খারাপ হলে মানুষ খারাপ। সম্মানিত উপস্থিতি, আমি যে হাদিসটি বলেছি বুখারীর 4918 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি সাঁতার জানে, তারপরে যদি ডুবে যায়, নদীতে ডুবে যায়, তাহলে তার জন্য আফসোস করে সবাই যে এই লোকটা সাঁতার জেনেও নদীতে ডুবে গেল। কোন ব্যক্তি যদি সাঁতার না জানে ডুবে যায়, তাহলে তার জন্য মানুষ চিন্তা করে লোকটা বিপদে পড়েছে, লঞ্চ উল্টে গেছে, নৌকা উল্টে গেছে, সাঁতার জানে ডুবে গেছে, এটা স্বাভাবিক। কোন ব্যক্তি যদি ভুলে বিষ খায়, খাবারের মধ্যে বিষ মিশ্রিত আছে, সে জানে না, খেয়ে ফেলেছে এবং এই খাওয়াতেই সে তার মৃত্যু ঘটেছে, তাহলে সবাই তাকে স্বাভাবিকভাবে মেনে নেয়, সবাই তার কল্যাণ কামনা করে, তার জন্য দান সলাত আদায় করে, তার জন্য দোয়া করে। কোন ব্যক্তি যদি গাড়িতে প্রেমের সামনে পড়ে অ্যাক্সিডেন্ট ঘটে, সবাই তার জন্য দুঃখ করে, তার জন্য দোয়া করে, তার কল্যাণ কামনা করে, তার জানাজায় হাজার হাজার মানুষ শহীদ হয়। এগুলি হচ্ছে মানুষের অনিচ্ছায় হয়ে থাকে। এবার বলুন তো, যদি কোনো ব্যক্তি জেনে শুনে বিষ পান করে, তাহলে তাকে কেমন চোখে দেখে মানুষ? জেনে শুনে বিষ পান করা মানে কি? আত্মহত্যা করা। জেনে শুনে যদি কেউ বিষ পান করে, তাহলে সে আত্মহত্যা করে, তার জানাজায় মানুষ শহীদ হয়, তার জন্য দোয়া করে, তার কল্যাণ কামনা করে, তাকে কেউ কি ভালো বলে? কারণ কি? সে জেনে শুনে বিষ খেয়েছে। আগেরটা ছিল অজানায় খেয়েছে, আর এখন জেনে শুনে খাচ্ছে। একজন ব্যক্তি আত্মহত্যা করার জন্য গলায় রশি বেঁধে গাছে ঝুলেছে, মারা গেছে, একে কেউ ভালো চোখে দেখবে না। একজন ব্যক্তি সে মরার জন্য ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, ট্রেন যখন আসছে তার সামনে লাফিয়ে আত্মহত্যা করেছে, একে কেউ কি ভালো চোখে দেখবে না? কারণ সে নিজে জেনে বুঝে একটা খারাপ পথ বেছে নিয়েছে, এজন্য কেউ তাকে ভালো বলে না। যদি অজানায় করে, সবাই তার জন্য কল্যাণ প্রার্থনা করে, তার জন্য দোয়া করে, কিন্তু জেনে শুনে করলে কেউ তাকে ভালো বাসে না। ঠিক ওভাবেই আল্লাহ তাআলা মানুষের জন্য যে বিধান জারি করেছেন, এগুলি যারা জানে কিন্তু মানে না। মানুষের চোখে মানুষের আত্মহত্যা করলে খারাপ হয়ে যায়, আল্লাহর চোখে ওই সকল মানুষ এর চাইতে অনেক 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 গুণ বেশি খারাপ, যারা জানে কিন্তু মানে না। আচ্ছা বলুন তো, এখানে এমন কোন ব্যক্তি আছেন যে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হয়, এটা আল্লাহর নির্দেশ কিন্তু আমি জানি না? একজন হাত দেখান। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়, এটা আল্লাহ তাআলা আমাদের নির্দেশ করেছেন, কিন্তু আমি জানি না? একজন হাত দেখান। নেশাদার দ্রব্য পান করা হারাম, তারপরেও যারা নেশাদার দ্রব্য পান করে তারা একজন
সে বলবে না এটা আমি জানি। ঘুষ এটাও মানুষ জানে ঘুষ খাওয়া হারাম, তারপরেও খায়। এভাবে সকল অন্যায় রয়েছে, যত কাবিরা গুনাহ আছে, এই সকল কাবিরা গুনাহ যে হারাম মানুষ জানে না, এরকম কোনো মানুষ আছে কিনা আমরা জানা নাই। কাবিরা গুনাহগুলির তালিকা একটা নিয়ে আসেন এবং একটা একটা করে বলেন। মিথ্যা কথা বলা কি কাবিরা গুনাহ? জানেন না কেউ? এরকম কেউ আছে যে মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ আমি জানি না? চুরি করা, ডাকাতি করা কি কাবিরা গুনাহ? জানেন না এরকম কেউ আছেন? ব্যভিচার করা কি কাবিরা গুনাহ, জঘন্য গুনাহ। আত্মহত্যা করা জঘন্য পাপ। তারপরে মানুষের মাল আত্মসাৎ করা জঘন্যতম পাপ। এগুলো জানেন না এরকম কোন ব্যক্তি আছেন? মিথ্যা সাক্ষী দেওয়া, শিরক করা, বিদআত করা, এগুলি কাবিরা গুনাহ এবং জঘন্য পাপ। তারপরে মানুষ হত্যা করা জঘন্য পাপ। এগুলি জানেন না কেউ আছেন এমন? দাড়ি চাচা, দাড়ি ছাটা সবই হারাম। দাড়ি চাচা, দাড়ি ছাটা সবই হারাম। জানেন না এমন কেউ আছেন? আপনি কি জানেন না যে দাড়ি চাচা, দাড়ি ছাটা হারাম? এরকম কোনো ব্যক্তি আছেন? টাকনুর নিচে কাপড় পরা হারাম। টাকনুর নিচে যারা কাপড় পরে তাদেরকে আল্লাহ তাআলা মাফ তো করবেন না, করবেনই না, তাদের দিকে ফিরেও তাকাবেন না। নাউযুবিল্লাহ। অথচ টাকনুর নিচে কাপড় দিব্যি মানুষ পরছে, যারা পরছে তারা হারাম এটা জানে না। এরকম কোনো ব্যক্তি আছে? আমি বলতে চাচ্ছি অধিকাংশ মানুষ যেই সকল পাপে লিপ্ত, এরা প্রত্যেকেই জানে যে এই পাপটি হারাম, নিকৃষ্ট, এটা পাপ, এটা পাপের কাজ, এটা পাপের পথ। তারপরেও মানুষ করে যাচ্ছে। অথচ আমরা ওই একই মানুষ। এখানে যদি একটা তার ঝোলে বিদ্যুতের তার, তার দুই মুখ আলগা রয়েছে, এটা কি এসে আমি হাত দেবো নাকি টেস্টার দিয়ে আগে দেখবো যে বিদ্যুৎ আছে কিনা, কারেন্টের লাইন আছে কিনা? আগে টেস্টার দিয়ে দেখবো কারেন্টের লাইন দেওয়া আছে কিনা। তারে টেস্টার দিয়ে দেখলাম চলতেছে, তার মানে লাইন আছে। এবার আপনি বলেন তো জেনে শুনে কি ওটা হাত দিয়ে লাগাবেন? হাত দিয়ে লাগবেন নাকি বন্ধ করে নেবেন, না হলে প্লাস দিয়ে লাগাবেন? কি করবেন? জেনে শুনে কেউ কি তার কারেন্টের তারে হাত দিবে? হাত দিলে কি হবে? হাত দিলে তাকে ধরে ফেলবে, সে বিপদে পড়বে। বিপদে পড়বে তাই সে কারেন্টের তারে হাত দেয় না। তাহলে মানুষ পাপ করে নিশ্চিত জানে পাপ করলে সে দুনিয়া এবং আখিরাতে বিপদগ্রস্ত হবে। এরপরে অধিকাংশ মানুষ পাপের সাথে ইচ্ছা করে লিপ্ত হয়ে যায়। কোনো কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে মানুষের খাসলাত, মানুষের স্বভাব, মানুষের চরিত্র এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, মানুষ জেনে বুঝে পাপে লিপ্ত হয়। তাহলে মানুষ ভালো কোথায়? ভালো কোথায়? ভালো কোথায় পাবো? ভালো হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই ভালো হয়ে চলতে হবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। একজন ব্যক্তি সে যদি রাষ্ট্রে বসবাস করে, রাষ্ট্রের আইন অমান্য করে, তাহলে সরকার তাকে ছাড় দেয় না। সে যদি চুরি করে, সে যদি ডাকাতি করে, সে যদি ছিনতাই করে, সে যদি ব্যবসা করে, সে যদি হত্যা করে, তাহলে তাকে পুলিশ ধরে গ্রেফতার করে, তার শাস্তির সম্মুখীন করে। কারণ এগুলি হচ্ছে রাষ্ট্রবিরোধী আইন। যেগুলি আল্লাহর বিরোধী আইন, এর ভিতর থেকে যেগুলি রাষ্ট্রবিরোধী আইন আছে, সেগুলি যখন মানুষ করে, তখন সরকার তাদেরকে, সরকারি প্রশাসন তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির সম্মুখীন করে। কারণ এগুলি হচ্ছে রাষ্ট্রবিরোধী আইন। একটা রাষ্ট্রে বসবাস করার জন্য রাষ্ট্রের আইন যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে রাষ্ট্র আপনাকে শাস্তির ব্যবস্থা করে। এই জন্য এই শাস্তির হাত থেকে বাঁচার জন্য আপনি সেটা থেকে বিরত থাকেন, সেটা থেকে আপনি দূরে থাকেন এবং রাষ্ট্রকে, প্রশাসনকে অনেক ভয় করে চলেন। কিন্তু আল্লাহ তাআলার এই জমিনে আপনি দিব্যি পাপ করে যাচ্ছেন, অর্থাৎ আল্লাহ আইন লঙ্ঘন করে যাচ্ছেন। আল্লাহ তাআলা কি আপনাকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? আল্লাহ তাআলার হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে আল্লাহর এই জমিন থেকে, আল্লাহর এই সীমারেখা থেকে বের হয়ে যে আপনি পাপ কাজ করেন।
যদি তোমাদের সাধ্য হয়, যদি তোমরা সক্ষম হও, তাহলে তোমরা এই যে আসমান এবং জমিন দেখতে পাচ্ছ, আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা দেখতে পাচ্ছ, এই সীমারেখা অতিক্রম করে তোমরা বের হয়ে যাও। এই সীমা অতিক্রম করতে তোমাদের কেমন সাধ্য? হ্যাঁ, শুধু তোমরা পারলে সীমা অতিক্রম করো। তার সাথে আরেকটু যোগ করে আমরা বলতে পারি, তোমরা সীমা অতিক্রম করে যে আল্লাহর নির্দেশ অমান্য করো, পাপ করো। আল্লাহ তাআলা বলেন, লা তানফুরুনা ইল্লা বিসুলতান। কঠিন কালেও তোমরা সক্ষম হবে না। তোমাদের যত শক্তি, ক্ষমতা, প্রযুক্তি, অর্থ, যা কিছু প্রয়োগ করো না কেন, সক্ষম হবে না আল্লাহর এই সীমারেখা অতিক্রম করে অন্য কোথাও যাইতে। অন্য কোনো জায়গা আল্লাহ ছাড়া কারো আছে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন এবং এদের মধ্যবর্তী যা কিছু রয়েছে, তামাম দুনিয়া, সব কিছুর মালিক একমাত্র কে? সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ সীমারেখা অতিক্রম করে তোমরা কোথাও যেতে পারবে না। রাষ্ট্রের আইন লঙ্ঘন করে যদি রাষ্ট্র তোমাকে শাস্তির ব্যবস্থা করে, সেই ভয়ে যদি তুমি বহু বিধান থেকে তুমি নিজেকে সংযত করতে পারো শুধু রাষ্ট্রের ভয়ে, তাহলে কেন তুমি আল্লাহর ভয় করো না? আল্লাহর ভয় যারা করে না, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তির ব্যবস্থা করেন, পরকালে তো করবেনই। দুনিয়াতেও তো আমাদের বিপদের সম্মুখীন হতে হবে যদি আমরা আল্লাহর আইন লঙ্ঘন করি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে ভালো হওয়ার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর নির্দেশকে অমান্য করলে আমরা কখনো ভালো হতে পারবো না। আমরা অনেকেই আসলে আল্লাহর প্রতি এখনো যথার্থ বিশ্বাস রাখতে পারিনি, কারণ আল্লাহকে তো আমরা দেখি না। পরকালের প্রতি আমরা বিশ্বাস আনতে পারিনি, কারণ আমরা পরকালে কেউ কি মারা যাওয়ার পরে আবার জীবিত হয়ে বলছে যে আমার এই হয়েছে। তার মানে কি, আমরা ইমানদার দাবি করে ঠিকই, কিন্তু এখনো যেভাবে বিশ্বাস করা দরকার, পরকালের প্রতি যেভাবে বিশ্বাস আনা দরকার, সেভাবে বিশ্বাস আনতে পারিনি। তাই আমরা দেখবি পাপ কাজ করে যাচ্ছি। নাউযুবিল্লাহ। অনেকেই মনে করতেছি যে আরে আল্লাহ যদি আমাদের ধরেই থাকে, তাহলে আমি যখন গাড়ি চাচ্ছি তখন আল্লাহ তাআলা ঘুরটাকে তো বন্ধ করে দিলেই পারে, আর গাড়ি কাটবো না, গাড়ি লম্বা হতে পারবে। আল্লাহ যদি এতই ক্ষমতার অধিকারী থাকে আর আমাকে পাপ থেকে বিরত রাখতে চায়, তাহলে আমি যখন ঘুষ লেনদেন করি, সুদের টাকা লেনদেন করি, তখন আল্লাহ তাআলা তো হাতটা থামিয়ে দিতে পারে, তাহলে তো আমি আর খাই না। এদের ধারণা, এদের বিশ্বাস হচ্ছে ইসমাইলের মতো সাহায্য তারা পেতে চায়। ইসমাইল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালানো হলো, তখন আল্লাহ তাআলা ছুরিকে থামিয়ে দিলেন, তার একটা পশমও কাটেনি। এরা মনে করছে কি আল্লাহ তাআলা আমার হাতটাকে থামিয়ে দিই, তারপরে আমি আল্লাহর হুকুম মেনে চলব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই হুকুমে আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল ইব্রাহিমের জন্য। আপনি আমি কি মনে করেন যে আমার এই অবস্থা আল্লাহ করুক, তারপরে আল্লাহর হুকুম মানব? কিন্তু বহু মানুষ এরকম মনে করে বসে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই ধরনের বিভিন্ন কথা তুলে ধরেছেন মহাগ্রন্থ আল কোরআনে সূরা বাকারা 210 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুল্লাহ। যারা আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারেনি, তারা কি এই ভেবে বসে রয়েছে? তারা এই ভেবে অপেক্ষায় বসে রয়েছে আইয়াতিয়াহুল্লাহ, আল্লাহ তাদের কাছে, স্বয়ং আল্লাহ তাআলা তাদের সামনে উপস্থিত হবেন, এই ভেবে তারা বসে রয়েছে। ফি বিলালিন মিনাল গামাম, এই আকাশে যে মেঘ করা রয়েছে, মেঘ ভেদ করে আল্লাহ তাআলা তাদের নিকটে আসবেন। ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাগণ আসবেন তাদের
অপেক্ষায় কি তারা বসে আছে? ওয়াকাদানা আমরু ওয়া ইলা আল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ তাআলা ফেরেশতারা স্বয়ং তাদের কাছে এসে তাদেরকে ফয়সালা করবে। এই আশায় কি তারা বসে আছে? নাকি সেই আল্লাহর কাছে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে প্রত্যেককে ফিরে যেতে হবে এই বিশ্বাস যাদের আছে তারা অপেক্ষায় বসে থাকবে না। আল্লাহর হুকুম এই মুহূর্তে এখন থেকে তওবা করে পালন করা শুরু করবে। ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ আল্লাহর বিধান পালন থেকে নিজেকে বিরত রাখে যতদিন তার অন্তরে বিশ্বাস না আসে। বিশ্বাস আসলে পালন করবে। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত আদায় করি না, তার মানে কি আমরা এখন বিশ্বাস করতে পারি? আল্লাহর কসম করে বলছি, যাদের অন্তরে আল্লাহর বিশ্বাস আছে, পরকালের বিশ্বাস আছে, সে সালাত থেকে কোনো বিরত থাকতে পারবেই না। সে পারবেই না। সে বিশ্বাস করে না, তাই সালাত আদায় করে না। সে আল্লাহর প্রতি, পরকালের প্রতি এখনো ঈমান আনতে পারেনি, তাই সে সালাত আদায় করে না। তার লিবাস ইসলামী লিবাস হলে কি হবে? তার এই সুন্দর পোশাক দেখলে কি হবে? তার দাড়ি লম্বা দেখলে কি হবে? মাথায় টুপি দেখলে কি হবে? এখনো মাঝে মাঝে সালাত আদায় করে না, ফজরের নামাজে উপস্থিত হয় না। তার মানে কি পরকালের বিশ্বাস এখন তার অন্তরে নিয়ে আসতে পারে না। কোন ব্যক্তি সত্যিকার অর্থে পরকালের প্রতি বিশ্বাস অন্তরে ধারণ করলে সে ফজরের সালাত অবশ্যই জামাতের সাথে আদায় করবে। কারণ ফজরের সালাতের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছেন মুমিন এবং মুনাফিকের মধ্যে। যারা ফজরের সালাত জামাতে আদায় করে এরা ঈমানদার, যারা ফজরের সালাত জামাতে আদায় করে না এরা হলো মুনাফিক। অসংখ্য দলিল আছে, একটা দুইটা না, শুধু এইটার উপরে একটা খোঁপার প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, ফজরের সময় এবং ফজরের সালাতের কত গুরুত্ব, সময়ের কত গুরুত্ব, সালাতের কত গুরুত্ব, এই বিষয়ে আমার তিনটা খুতবা আছে। আমার খুতবাগুলো আপনারা যদি পারেন শুনে নিন। ফজরের সময় এবং সালাতের কত গুরুত্ব, অথচ অধিকাংশ মানুষ ঈমানদার দাবি করে, অন্যান্য সালাত আদায় করে কিন্তু ফজরে ঘুমিয়ে থাকে। আছে না নাই? আছে। নাউযুবিল্লাহ। এই প্রসঙ্গে সময় করে একটু বলছি। আল্লাহ তাআলা আরো বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। তারা কি এই অপেক্ষায় বসে আছে যে তাদের নিকটে ফেরেশতা উপস্থিত হবে? আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা তোমাদের প্রতিপালক তাদের নিকটে উপস্থিত হবে। আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, অথবা তোমার প্রতিপালকের সরাসরি কিছু নিদর্শন তাদের নিকটে উপস্থিত হলে তারপরে তারা আল্লাহর বিধান মানবে। এই ভরসা, এই আশায় কি তারা বসে আছে? বসে থাকবে? ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা, যেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি নিদর্শন এসে পড়বে। সেই নিদর্শনটা কি নিদর্শন? মানুষের মৃত্যুর সময় যখন এসে যাবে তখন সে মালাকুল মাউতকে দেখতে পাবে এবং সে নিশ্চিতভাবে বুঝতে পারবে যে আমার মৃত্যুর সময় খুব কাছে এসে গেছে। যেমন ফিরআউন বুঝতে পেরেছিল, যেমন বিভিন্ন প্রফেসররা বুঝতে পেরেছিল, তখন তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, কিন্তু সেই ঈমান গ্রহণ করা হয়নি। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা। আল্লাহ তাআলা ওই সময় তাদের ঈমান গ্রহণ করবে না, তাদের ওই সময় ঈমান আর কোনো কাজে লাগবে না। নাউযুবিল্লাহ। লাম তাকুন আমানাত মিন ক্বাবল, কেননা তারা ইতিপূর্বে ঈমান আনে নাই, এর আগে ঈমান আনে নাই, এখন সরাসরি আল্লাহর নিদর্শন তারা দেখতে পাচ্ছে। তার মানে মৃত্যুর ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে গেছে। এখন সে বুঝতে পারছে আমার বাঁচার কোনো পথ নাই, তখনই সে ঈমান আনার জন্য চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেছেন, লা তানফাউ, কোনো কাজে আসবে না ওই সময় ঈমান। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা পূর্বে যদি তারা তাদের কল্যাণকর কোনো ঈমানের জন্য কোনো মেহনত কোনো কল্যাণকর কাজ না থাকে, তাহলে এই সময় তার কোনো কাজে লাগবে না। যদিও সে বলবে কি, ইদা আহাদাকুমুল মাউত, যখন কোনো ব্যক্তির মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, লাউলা আখখারতানি, যদি আমাকে একটু সময় দিতেন, যদি আমাকে সামান্য একটু সুযোগ দিতেন। লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, খুব অল্প সময় যদি
কত মানুষ আমার কাছে হাত পেতেছে এসেছে, কত অসহায় মানুষ, কত বিপদ আমি তাদের সামনে দেখেছি কিন্তু তাদের কিছু দিতে পারিনি। কত লোক মসজিদের জন্য মাদ্রাসার জন্য এসেছে কিন্তু তাদেরকে আমি দিতে পারিনি। কিন্তু আল্লাহ এখন তো বুঝতে পারছি এই যে অর্থ সম্পদ জমালাম, পাহাড় পরিমাণ এই যে বিল্ডিং, এই যে এত কিছু করলাম, কিন্তু এখন তো কিছুই আমার কাছে লাগবে না, সব আমার সন্তানরা জীবন করবে, আমি তো কিছু ভোগ করতে পারলাম না। হে আল্লাহ, যদি আমাকে একটু সুযোগ দিতেন, একটু সময় দিতেন, তাহলে কিছু আমি দান সাদাকা করতাম। ওয়া কুন মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীল হয়ে যেতাম, আমি সালেহ হয়ে যেতাম, আমি তাকে তোমার বান্দা হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা তাকে কি সুযোগ দিবেন? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, কখনো নয় কোন ব্যক্তিকে আর কোন সুযোগ দেওয়া হবে না। এই মৃত্যুর আলামত যখন দেখতে পাবে, আল্লাহ তাআলার সরাসরি নিদর্শন যখন সে উপলব্ধি করবে, দেখবে, তখন তাকে আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তার নির্ধারিত সময়, মৃত্যুর সময় যখন এসে উপস্থিত হবে, তখন তাকে আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না। এক মুহূর্ত সময় দিয়ে তাকে জান নেওয়া হবে না, আবার এক মুহূর্ত আগেও তার জানটা নেওয়া হবে না। নির্ধারিত সময় তার মৃত্যু ঘটবেই ঘটবে। আলহামদুলিল্লাহ। সুতরাং আগে থেকেই আমাদেরকে অবশ্যই সেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। সম্মানিত উপস্থিতি, পরকালের প্রতি বিশ্বাস আমরা কি করলে আমাদের বিশ্বাস বাড়বে? পরকালের প্রতি বিশ্বাস না আনা পর্যন্ত আমরা ভালো হতে পারবো না। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় পরকালের প্রতি বিশ্বাস আনার জন্য, পরকালের প্রতি বিশ্বাস যাতে আমাদের অন্তরে তৈরি হয়, এ ব্যাপারে অনেক কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা কোরআন নিয়ে ভাবি না, গবেষণা করি না। আচ্ছা দেখুন তো, আমি একটা উপমা মানে একটু তুলে ধরতেছি, আমাদের একটু উপলব্ধি হয় কিনা পরকাল আছে কিনা। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, সূরা জারিয়াতের 49 নম্বর আয়াত, ওয়া মিন কুল্লি শাইইন যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আর আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সবকিছুকে আল্লাহ তাআলা, সবকিছু, কোনো কিছু বাদ দেন নাই। আল্লাহ তাআলা সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এটা নিয়ে একটু ভাবি, আপনাদেরকে একটু ভাবনায় নিয়ে যাই যে আসলে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যায় আপনার আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ব্যাখ্যা পেশ করেছেন। আমরা মনে করি দুইজন ব্যক্তি মানে এক জোড়া মানুষ, দুইটা একই বস্তু মানে এক জোড়া, এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন যে এখানে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বলতে প্রত্যেক জিনিসকে তার বিপরীতমুখী জিনিস দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক বস্তুকে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, গাছ-গাছালি, ফসল, এগুলোতে জোড়ায় জোড়ায় আছে, এগুলোকে বিশ্বাস হয় আপনাদের? আপনারা দেখবেন যে লাউ গাছে যখন ফুল ধরে, কিছু পুরুষ ফুল আছে, কিছু নারী ফুল আছে, দেখেছেন? যেগুলো স্ত্রী ফুল সেগুলো জোড়ায় একটু লাউয়ের কুটি থাকে, আর যেগুলো পুরুষ ফুল সেটা কিছুই থাকে না। কুমড়া ফুলের মধ্যে, পটলের ফুলের মধ্যে, প্রত্যেকটা ফসলের ফুলের মধ্যে নারী আছে, পুরুষ আছে। এজন্য বৈজ্ঞানিকরা, এজন্য গবেষকরা গবেষণা করে দেখেছেন এগুলির সংমিশ্রণ যদি করা হয় তাহলে ফসল পরিপূর্ণ হয়। আল্লাহ রাসূলের যুগে ঐক্য ছিল। আল্লাহ নবী যখন মদিনায় আগমন করলেন তখন দেখলেন সাহাবীরা ওই যে খেজুরের পুরুষ ফুল নারী ফুলের সাথে স্পর্শ করে দিচ্ছে। আল্লাহ নবী বললেন যে তোমরা এগুলো কেন করছো? এগুলো না করলেই তো চলে। তো সাহাবীরা এগুলো থেকে বিরত থাকার পরে দেখা গেল ওই বছর ফসল কম হলো, খেজুরের ফলন কম হলো। আল্লাহ রাসূলকে জানানো হলে আল্লাহ নবী বললেন যে আমি যেটা শরীয়তের ভিতরে নির্দেশ দেই সেগুলো তোমরা পালন করো, কিন্তু এটা হচ্ছে দুনিয়ার বিষয়, এটা আমার রায় থেকে, আমার নিজস্ব মত থেকে পেশ করেছি, এটা তোমরা গ্রহণ করতেও পারো, নাও করতে পারো, এটা হচ্ছে তোমাদের ব্যাপার। কারণ এই বিষয়ে তোমরা অভিজ্ঞ বেশি, তোমাদের অভিজ্ঞতার আলোকে তোমরা তৈরি করবে, তোমরা তোমাদের কাজ করো, কিন্তু আমি হচ্ছি শরীয়তের নির্দেশদাতা, এটা তো শরীয়ত না। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেক ফসলের পুরুষও আছে, স্ত্রীও আছে। এই ফসলগুলি পুরুষ এবং স্ত্রী যখন সংমিশ্রণ করা হয় তখন এই ফসলটা ভালো হয়। আপনি বলতে পারেন আমার ফসল তো ঠিকই হয়ে যাচ্ছে, আমি তো সংমিশ্রণ করি না। আপনি করেন না, কিন্তু আল্লাহ তাআলা এই সৃষ্টির মধ্যে এমন কিছু কীট পতঙ্গ আছে যেমন মৌমাছি। মৌমাছি বিভিন্ন ফুলের মধ্যে বসে পুরুষ ফুলের এই মানে কিছু অংশ, পুরুষ ফুলের কিছু এই যে গুঁড়া জাতীয় অংশ স্ত্রী ফুলের মধ্যে নিয়ে মিশায়, আর এই ফসলটা ভালো হয়। এই জন্য দেখবেন যে যে সকল ফলের বাগানে মৌমাছির সমাহার যত বেশি, ওই ফলের বাগানে ফলের ফলনও ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মিম্মা তুনবিতুল আরদ, এই জমিন থেকে যা কিছু উৎপন্ন হয় এগুলি আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এরপরে মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম, এবং যত নফস রয়েছে, যত জীবন রয়েছে, যত প্রাণী রয়েছে, যত পশু পাখি, মানুষ, জিন, যা কিছু রয়েছে এগুলোকেও আমি জোড়ায় জোড়ায় অর্থাৎ নারী পুরুষে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা লা ইয়ালামুন, তোমরা তোমাদের চোখের সামনে যেগুলি দেখো এগুলি যেমন প্রত্যেকটা নারী পুরুষ আছে, জোড়ায় জোড়ায় আছে, ঠিক তেমনি ভাবে তোমাদের চোখের অবসরে তোমাদের অজান্তে যেগুলি আছে সেগুলিকেও আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আমরা আরো একটা আয়াত নিয়ে আসতে পারি পরকালের প্রতি বিশ্বাস করার জন্য। ফিনিশিং আয়াত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, কিভাবে তোমরা সেই আল্লাহকে অস্বীকার করতে পারো, আল্লাহর প্রতি অবিশ্বাস তোমরা কিভাবে করতে পারো, অথচ তোমরা এক সময় ছিলে মৃত। তোমরা এই জমিনে আসার আগে, এই পৃথিবীতে আসার আগে তোমরা সকলেই ছিলে মৃত্যু। আমরা কোথায় ছিলাম? আমাদের জন্মের আগে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আল্লাহর কাছে ছিলাম। আমরা ছিলাম না, আমাদের রূহগুলো ছিল। তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, হে মানুষ, তোমাদের কি, মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন লাম ইয়াকুন শাইআন মাযকুরা, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, যখন মানুষেরা কোনো কিছুতেই তার অস্তিত্ব ছিল না, কোনো কিছুর মধ্যে সে ছিল না, বরং সে ছিল কোথায়? রূহের জগতে, অর্থাৎ সে ছিল মৃত। কুনতুম আমওয়াতান, আল্লাহ তাআলা বলেন তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, এরপরে তিনি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, এই যে জীবন যখন শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় যখন ফুরিয়ে যাবে, আবার তোমাদেরকে তিনি কি ঘটাবেন? মৃত্যু ঘটাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন প্রাণী কি আছে, এমন কোন মানুষ কি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী, মুসলিম, কোন ব্যক্তি কি আছে যে মৃত্যুকে অস্বীকার করে? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদের মৃত্যু ঘটাবেন। এখানে তিনটা কথা বলেছেন, এই আয়াতের সর্বশেষ চারটা কথা বলেছেন, কিন্তু এই তিনটা পর্যন্ত প্রত্যেক ব্যক্তি বিশ্বাস করে। হিন্দু হলেও বিশ্বাস করে, খ্রিস্টান হলেও বিশ্বাস করে, ইহুদি হলেও বিশ্বাস করে, যে ধর্মের লোকই হোক না কেন সে এই আয়াতের এই তিনটা কথা বিশ্বাস করে। চতুর্থ নম্বরে বিশ্বাসের ক্ষেত্রে বিধর্মী এবং মুসলিমের মধ্যে পার্থক্য, সেটা কি? সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, 4 নম্বরে হচ্ছে তোমাদেরকে তিনি আবার জীবিত করবেন, আবার জীবন দান করবেন, এরপরে সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ব্যক্তি বিশ্বাস করে আমরা মৃত্যু ছিলাম, তারপরে আবার জীবন পেয়েছি, জীবনের পরে আবার মৃত্যু ঘটবে। কেউ স্বীকার করে না, সবাই বিশ্বাস করে। 4 নম্বরের বিশ্বাসের ক্ষেত্রে শুধুমাত্র একটি বিশ্বাসের ক্ষেত্রে মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে আমাদেরকে আবার জীবিত করবেন এবং আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। এই আবার জীবিত করবেন, এটা নিশ্চিত যে করবেন, তার দৃষ্টান্ত হচ্ছে ওই যে আগের দুইটা আয়াত। প্রত্যেক
সৃষ্টিকে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাহলে ওই যে প্রথম আমাদেরকে কি অবস্থায় রেখেছিলেন, মৃত্যুর বিপরীত হচ্ছে জীবন, আবার এই জীবনের বিপরীত মৃত্যু, তার মানে এক জোড়া হয়ে গেছে মৃত্যু এবং জীবিত জীবন, মৃত্যু এবং জীবন এটা হচ্ছে এক জোড়া, এরপরে আবার মৃত্যু ঘটবে, এটা একটা হয়েছে। এই জোড়া মেলাতে গেলে কি করতে হবে, আবার অবশ্যই জীবন আল্লাহকে দিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু ভাবেন আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে, তাহলেই পরকালের প্রতি বিশ্বাস আসবে। এই যে আমাদের জীবন রয়েছে, এটা হচ্ছে 3 নম্বর ধাপে আছি আমরা। এটাকে জোর পূরণ করার জন্য অবশ্যই আপনার আবার জীবন দেওয়া হবে। এই জীবন দেওয়ার মাধ্যমে আপনার জোড়া পূরণ হবে। এবং আল্লাহ তাআলা যে আগের 2টা আয়াতে বলছেন যে প্রত্যেক সৃষ্টিকে জোড়ায় জোড়ায় করা হয়েছে, এটাও তার মধ্যে অন্তর্ভুক্ত। আপনার এই মৃত্যুর পরে অবশ্যই জীবন দান করা হবে, তারপরে জোড়া পূর্ণ হবে। আরেকটা বাস্তবসম্মত এই সকল আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলেছেন, কোন মানুষকে পরকাল আছে এটা বোঝার জন্য এই আয়াতের ব্যাখ্যা আরেকটু স্পষ্ট হবে শুধুমাত্র সে যদি দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। এই যে দুনিয়ার একটা সৃষ্টি, আচ্ছা বলুন তো এই দুনিয়ার বিপরীত কি? বলেন দুনিয়ার বিপরীত কি? বলেন আপনারা দুনিয়ার বিপরীত কি? দুনিয়ার বিপরীত ইহকালের বিপরীত কি? পরকাল। ইহকালের বিপরীত কি? দুনিয়ার বিপরীত আখিরাত, ইহকালের বিপরীত পরকাল। তাহলে আপনাকে জোড়া মেলানোর জন্য, শুধু এই দুনিয়ার জোড়া মেলানোর জন্য পরকাল আছে না নাই? তাহলে এর পরেও কিভাবে আল্লাহ তাআলা বলছেন আমার এই আমার এই সৃষ্টি জগতের এই মানুষেরা কিভাবে আমাকে অস্বীকার করে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতে পারো? নাউযুবিল্লাহ, আল্লাহর সাথে কুফরিতে কিভাবে তোমরা লিপ্ত হও? সম্মানিত উপস্থিতি, বলছিলাম ভালো মানুষ হওয়ার কথা। ভালো মানুষ হওয়ার জন্য অবশ্যই আপনাকে সত্যিকার অর্থে ঈমান এনে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। এবং আপনি কতটুকু ঈমানদার এটা প্রমাণ হবে আপনার আমলের মাধ্যমে। আপনি কতটুকু আমলদার, আপনি কতটুকু ঈমানদার এটা প্রমাণ হবে সবচাইতে সহজ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ফজরের জামাত থেকে, জামাতে আপনার উপস্থিতি থেকে আপনি প্রমাণিত হবেন আপনি কতটুকু ঈমানদার। আরেকটি কথা বলছি, একজন ইহুদি দার্শনিক গবেষক তিনি বলেছেন, হে সারা দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে রাখো, হে দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে রাখো, আমরা তোমাদেরকে ভয় পাই না, আমরা ততদিন পর্যন্ত তোমাদেরকে ভয় পাবো না, বরং আমরা তোমাদেরকে ঘর কোটার মতো মনে করি, ঘর কোটার মতো। তোমরা এক ফুৎকার দিলে কোথায় উড়ে চলে যাবে, তার অস্তিত্বই থাকবে না, আমরা তোমাদেরকে এমন মনে করি না। হে মুসলিমেরা তোমরা শুনে রাখো, ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে কোনো পরোয়াই করব না, তোমাদেরকে ভয় করব না, যতদিন পর্যন্ত তোমরা সত্যিকার মুসলিম না হবে। এবং এটা প্রমাণ পাবো সেই দিন, যেই দিন জুমা এবং ফজরের জামাতে কোনো পার্থক্য না দেখবো। সুবহানাল্লাহ, একজন ইহুদির কথা, একজন ইহুদি গবেষক বলেছেন এই কথা। সেই দিন আমরা তোমাদেরকে ভয় পাবো এবং বুঝতে পারবো তোমরা ঈমানদার হতে পেরেছো, যেই দিন দেখবো জুমার সালাত এবং ফজরের সালাতের মধ্যে কোনো পার্থক্য নাই। জুমার সালাতে মুসল্লির সংখ্যা যেমন, ফজরের সালাতে মুসল্লির সংখ্যা তেমন, কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ, একজন ইহুদি গবেষকের কথা এটা। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি ঈমানদার এবং মুসলিম, সত্যবাদী এবং মিথ্যাবাদী পার্থক্য করার মানদণ্ড হচ্ছে ফজরের জামাত। আপনি মনে করছেন, আপনি অজুহাত দেখাচ্ছেন, বিভিন্ন অজুহাত, আমি ফজরের জামাতে উপস্থিত হতে পারি না, আমি অনেক রাত্রিতে ঘুমাই, আমার অনেক কার্যক্রম, আমার সন্তানাদি বেশি, আমার ঝামেলা বেশি, রাত্রিতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, এজন্য ফজরে উঠতে পারি না। আচ্ছা আপনাকে বলছি, আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার জন্য এখান থেকে রাজশাহীতে যাবেন, অথবা সিলেটে যাবেন, অথবা চিটাগাঙে যাবেন, অথবা কক্সবাজারে যাবেন, তাই গাড়ির একটা টিকিট কেটে রেখেছেন। আপনি চিন্তা করছেন এত দূর সফর করব, যত দ্রুত বের হওয়া যায় ততই ভালো হবে, এই জন্য গাড়ি পেলেন ভোর 5টায়, টিকিট কাটা রয়েছে ভোর 5টায়। রাত্রিতে ঘুমাবেন কেমনে? রাত্রিতে আপনি পূর্ণ প্রস্তুতি নিয়ে ঘুমাবেন যে 5টার আগে আমাকে ধরতেই হবে। আচ্ছা এই ক্ষেত্রে কেউ কি গাড়ি বের করতে না? আপনারা ওই কাউন্টারে যে বলবেন
করে ফেলেছিলাম, উঠতে পারিনি, গাড়িওয়ালা 1 ঘন্টা থামিয়ে আপনার গাড়ি আপনার জন্য রেখে দেবে, কি বলেন? কোন ব্যক্তি কলকাতায় যাবে অথবা মুম্বাই যাবে অথবা মানে দূরে কোথাও প্লেনে সফর করবে, প্লেনের টিকিট পেয়েছেন, এটা আপনারও মানে হাত নাই, বা কোনো পরিচিত লোকের কোনো হাত নাই, প্লেনের টিকিট যেভাবে দিতে আপনাকে সেভাবে নিতে হবে। ভাগ্য করে দেখা গেছে 6টায় প্লেনের টিকিট কাটা আছে। যদি আপনি আগের দিন যেয়ে থাকেন তাহলে থাকার জায়গা নাই, এজন্য চিন্তা করছেন যে সকালবেলা ভোরবেলা আমি যে 5টা প্লেন ধরবো, তাহলে কয়টায় উঠবেন আপনি? আপনার প্রস্তুতি কেমন থাকবে? আপনার প্রস্তুতিটা কেমন থাকবে? অবশ্যই আপনি বিমানের টিকিট ফেল করবেন না, সেভাবেই করবেন নাকি? এটাকেই বলে বিশ্বাস, এটার নাম হচ্ছে বিশ্বাস। আপনি বিশ্বাস করতে কি বোঝান নিজেকে? কি বোঝাতে চাচ্ছেন আপনি? ঈমান কাকে বলে? এটার নাম হচ্ছে বিশ্বাস, এটার নাম হচ্ছে ইয়াকিন। আপনি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবেন, গ্রহণ করে সেটাকে যাতে ফেল না হয় এই চেষ্টা করবেন। এর নাম হচ্ছে বিশ্বাস, এর নাম হচ্ছে ইচ্ছা, এর নাম হচ্ছে চেষ্টা। সম্মানিত উপস্থিতি, আপনি ঘুমিয়ে আছেন, এমন অবস্থায় হঠাৎ করে আপনার স্ত্রী ডাক দিয়ে উঠিয়েছে যে তাড়াতাড়ি ওঠেন, এই যে আপনার ঘরের পাশের ঘরে আগুন লেগেছে, এখনই যদি এই আগুন থামানো না হয় তাহলে আপনার ঘরও জ্বলে যাবে। আপনি কি ঘুমিয়ে থাকবেন? ফজরের সময় আপনার স্ত্রী ডাক দিলে আরাম না করেন, ধমক দেন, আর একটু ঘুমাতে দেন। ওই সময় যদি আপনার পাশে আগুন লেগে যায় তাহলে কি করবেন? উঠবেন নাকি শুয়ে একটু আরাম করবেন? আর একটু ঘুমাতে দেয়, অনেক রাত্রিতে ঘুমিয়েছিলাম, ঘুম ঠিক মতো হয়নি, একটু ঘুমিয়ে নেই, তারপরে উঠবেন। কি করবেন আপনি? উঠবেন নাকি ঘুমিয়ে থাকবেন? তাহলে ফজরে কেন উঠতে পারবেন না? কারণ ফজর আপনার কাছে এক কানা করে মূল্য নাই, এই জন্য ফজরে উঠতে পারেন না। আবার অনেকেই ফজরে আসেন কিন্তু সন্তানকে জাগান না, অথচ আল্লাহর নবী বলেছেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে সালাতের নির্দেশ দাও। সালাতের নির্দেশ দেওয়া মানে প্রত্যেক ওয়াক্তে তাকে সালাতের জন্য নির্দেশ দেওয়া, তাকে মসজিদে আসার সময় সাথে করে নিয়ে আসা, এর নাম হচ্ছে সালাতের নির্দেশ। এখন আপনার সন্তান দীর্ঘ রাত পর্যন্ত লেখাপড়া করেছে, ফজরের সময় ঘুমিয়েছে, এজন্য চিন্তা করছেন আমার এই সন্তানটা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, দীর্ঘ রাত পর্যন্ত লেখাপড়া করেছে, এই সময় যদি আমি তাকে ডাক দেই তাহলে তার কষ্ট হবে, সে একটু ঘুমিয়ে নিই, এজন্য আপনি তাকে ডাকেন না। আবার অনেকেই বলেন যে ডাকি কিন্তু ওঠে না, সন্তানকে ডাকি কিন্তু ওঠে না। আপনি নিজে সালাত আদায় করেন ফজরের জামাতে, কিন্তু আপনার সন্তানকে ডাকেন কিন্তু ওঠে না। আচ্ছা, আপনার ওই ঘরে যদি আগুন লেগে যায় তাহলে সন্তানকে কি ওই গরম দেখাবেন যে আর একটু ঘুমা বাবা, তুই অনেক রাত্রিতে ঘুমিয়েছিলি, ঘুম কম হয়েছে, আর একটু শান্তি করে ঘুমা? কি করবেন আপনি? নাকি ঠ্যাং ধরে টেনে হলেও তাকে বের করবেন ঘর থেকে যে আগুন থেকে আমাকে বাঁচাতে হবে? আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা যাচ্ছে আপনার কাছে এই ফজরের জামাত আর এই দুনিয়ার আগুন, এটা আপনার কাছে ফজরের জামাতের কোনো দাম নাই, ফজরের সালাতের কোনো দাম নাই। আপনার কাছে এই দুনিয়ার এই শান্তিটাই হলো মূল, অথবা দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি চেষ্টায় ঠিকই আছেন, কিন্তু ফজরের জামাতের কোনো কানা করে মূল্য আপনার নাই। তাহলে সময় শেষ, এই জন্য সামনে অগ্রসর হতে পারছি না। আসলে মূল বিষয় ছিল ইচ্ছা এবং চেষ্টার গুরুত্ব ভালো হওয়ার জন্য। আল্লাহ তাআলা সর্বশেষ একটা আয়াত বলছে, আল্লাহ তাআলা বলছেন সূরা আল-কাবুতের 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার রাস্তায় চলার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আল্লাহ তাদের জন্য সঠিক পথে পরিচালিত করি। সুবহানাল্লাহ, সঠিক পথে পরিচালিত হওয়ার রাস্তা আমি তাদেরকে দেখাই। অতএব
আপনি যদি সত্যিকার ভালো হতে চান, সঠিক পথে চলতে চান, ইমানদার হতে চান, তাহলে আপনার ইচ্ছা এবং চেষ্টা যেভাবে করা দরকার সেভাবে করলেই আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ সত্যিকার অর্থে নিজের ইচ্ছাই আবার তৈরি করতে পারিনি, নিয়তটাকে ঠিক করতে পারিনি, আমার চেষ্টাও নাই, আমরা কখনো ভালো হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং সত্যিকার অর্থে আল্লাহর বিধান মতে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া